দেখেন আজকে হলো আমাদের 9 পর্ব প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে আজকে থেকে পারফেক্ট টেন্সের কাহিনীগুলো শুরু ইনশাআল্লাহ। তো পারফেক্ট টেন্সের কাহিনী শুরুতে আজকে প্রথম হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা টেন্সের ভিতরে এই পারফেক্ট টেন্সের মধ্যে সেটা প্রেজেন্ট এবং পাস্ট দুটোই। তাহলে বোঝা গেছে সেটা প্রেজেন্ট এবং পাস্ট কি দুটোই। তো প্রেজেন্ট আমরা যদি পারফেক্ট টেন্সে যাই, আমাদের জন্য প্রথমে যে ব্যাপারটা থাকে সেটা হলো রুলস অ্যান্ড ইউজেস। রুলস অ্যান্ড ইউজেসে প্রথমে যেটা আসে সেটা হলো পাস্ট ইনফিনিটিভ, যেটা বলছিলাম এখানে সেটা হয়, তবে একটু ভিন্ন। পাস্ট ইনফিনিটিভ বলছিলাম কমপ্লিটেড অ্যাকশন, কি বলছিলাম? কমপ্লিটেড অ্যাকশন মানে কাজ সম্পন্ন হয়েছে। তবে এখানে বলছিলাম ইন পাস্ট, অন্য কি বলছিলাম? ইন পাস্ট মানে অতীতে। কিন্তু এখানে কি বলবো? এখানে বলবো উইদাউট স্পেসিফিক টাইম, কোনো নির্দিষ্ট সময় ছাড়া যদি অতীতে কোনো কাজ শেষ হয়, বলছি উইদাউট স্পেসিফিক টাইম। সেটা কিরকম? সেটা হলো আই হ্যাভ, সেদিকে তাকাও তোমরা, এখানে তাকাও। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রথম রুলস ইউজেস হলো কি? রুলস হলো কমপ্লিটেড অ্যাকশনস উইদাউট স্পেসিফিক টাইম, যদি নির্দিষ্ট টাইম উল্লেখ করা না থাকে কিন্তু কাজটা সম্পন্ন হয়েছে। সেটা যেরকম আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার কি হোমওয়ার্ক করছি বা শেষ করছি। তা আমি যে আমার হোমওয়ার্ক শেষ করছি, এই কাজটা কখন করছি এটা কোনো ইয়ে নেই। আর এটা এমন একটা কাজ যেটা অতীতে কথা জিজ্ঞেস করে না, বোঝা যাচ্ছে? তাই তুই তোর পড়া শেষ করছিস না, তুই তোর বাড়িকে শেষ করছিস না, বলি না আমরা? এরকমই বোঝা যাচ্ছে আই ফিনিশ মাই হোমওয়ার্ক। এটা তার এটাই বোঝা যাচ্ছে যে ছেলে খেলতে বাইরে যাচ্ছে, বাবা জিজ্ঞেস করে তুই তোর কাজ শেষ করছিস না, তুই যে থেকে বেরিয়ে যাচ্ছিস, তখন সে বলতে আই ফিনিশ মাই হোমওয়ার্ক। ক্লিয়ার? তাহলে এই ব্যাপারটা দ্বারা এক কথা আমরা এটাও বুঝতে পারি যে সেটা হলো যে রিসেন্ট আমি ঘটনাটা বুঝছি খুব সম্প্রতি। তো এখানে সাবজেক্টকে আই, তাহলে কি যুক্ত হয়েছে? হ্যাভ যুক্ত হয়েছে। তারপর কি আসছে? ভাবে পাস্ট পার্টিসিপেল ফর্ম, তারপর বাকি অংশ। এখন আই ফিনিশ মাই হোমওয়ার্ক, এটা যদি আমি যদি হির জন্য বলতাম, তারপর সিঙ্গুলার জন্য, তখন কি দেব? হি হ্যাজ ফিনিশড হিজ হোমওয়ার্ক। সেই জন্য হলে কি দেব? শি হ্যাজ ফিনিশড হার হোমওয়ার্ক। কথা বোঝা গেছে? দের জন্য হলে কি হবে? They have finished their homework. Your জন্য হলে কি হবে? You have finished your homework. কথা কি বোঝা গেছে? কথা বোঝা গেছে কিনা? এই ব্যাপারগুলো এভাবে ইউজ করা হতো। তারপরে এখান থেকে আমরা যে জিনিসটা দেখতেছি সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ। সাবজেক্ট প্লাস কি হবে? হ্যাভ বা হ্যাজ। ওকে, কারণ হ্যাভ হলো কার জন্য? হ্যাজ হলো তার পারসন সিঙ্গুলারের জন্য। হ্যাজ কার জন্য? তার পারসন সিঙ্গুলারের জন্য। আর তার পারসন সিঙ্গুলার ছাড়া কি বলছি? তার পারসন সিঙ্গুলার ছাড়া বাকি যারা আছে সবার জন্য কি হ্যাভ। ওকে, তাহলে এখন আমরা কি করবো? আমরা এগুলোকে নেগেটিভ করার চেষ্টা করবো। নেগেটিভ করলে এটা কিরকম হবে? I have finished my homework. তাহলে এটা কি হবে? নেগেটিভ করতেছি। I have not finished my homework. এটা যদি নেগেটিভ করি কি হবে? have চলে আসবে। Have I finished my homework? আমি কি আমার কাজ শেষ করেছিলাম? এটা যদি নেগেটিভ করা হয় তাহলে কি হবে? হ্যাভ আই নট ফিনিশড মাই হোমওয়ার্ক? হ্যাভ আই নট, অথবা কি হবে? হ্যাভ আই ফিনিশড মাই হোমওয়ার্ক। বোঝা গেছে? ক্লিয়ার? না বুঝছি না? বোঝা গেছে আল্লাহর মধ্যে? এটা হলো প্রথম রুলস। সেকেন্ড রুলস কি? লাইফ এক্সপেরিয়েন্সেস। কি বলছি? লাইফ এক্সপেরিয়েন্সেস, জীবনের অভিজ্ঞতা
এটাও প্রেজেন্ট পারফেক্ট বোঝায়। সেটা কি এরকম লাইফ experiences. She has visited Paris twice. এখানে একটা কাহিনী আছে। She has visited Paris twice. সে দুইবার প্যারিস ভ্রমণ করেছিল। এখন করেছিল এখানে করেছে, সে দুইবার প্যারিস ভ্রমণ করেছে। আমি তো 3 বার টাকা গেছি, আমি বলি হ্যাঁ 3 বার সৌদি আরব গেছি, 2 বার হজ করছি, লাইফ এক্সপিরিয়েন্সেস। শি হ্যাজ ভিজিটেড প্যারিস টুয়াইস। তো এটা যদি লেখা থাকে তাহলে মনে করবো এটা লাইফ এক্সপিরিয়েন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট বা এটা বললো। তবে যদি কোনোদিন যদি দেখা হচ্ছে ব্যাপারটা এরকম লেখা আছে যে শি হ্যাড ভিজিটেড, কি লেখা আছে প্যারিস twice অথবা she visited Paris twice, যদি এরকম লেখা থাকে অর্থাৎ has নাই বা have নাই, she visited Paris twice অথবা had আছে, has নাই কিন্তু had আছে, তাহলে মনে করবি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি আর বেঁচে নেই, উনি জীবদ্দশায় এতবার গিয়েছে। কথা কি বোঝা গেছে? উনি জীবদ্দশায় এতবার গিয়েছিল, এখন মারা গেছে, একবারে চলে গেছে। ঠিক আছে, সুতরাং এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। তাহলে জীবিত ব্যক্তির জন্য এটা ব্যবহার করবেন। ঠিক আছে, শেখ মুজিবের জন্য বড়টা না নিচেরটা? হ্যাঁ নিচেরটা। ঠিক আছে, দুর্গা আছে না, ওই যে কাহিনী করে ভয় আমি জীবিত থাকতেও আসলে মরে গেছি, তাদের জন্য তোলে দিচ্ছে বাবা। ঠিক আছে, দেখো she has visited Paris twice। তাহলে এখানে কি দেখতেছি যে সাবজেক্ট আছে, হ্যাভ বা হ্যাজ আছে, তারপর হলো ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাকি অংশ। ঠিক আছে, তাহলে she has visited, এটা যদি আমরা নেগেটিভ করি তাহলে কি করবে? she has not visited Paris twice, সে দুইবার প্যারিস ভ্রমণ করেনি। আর এটা করলে কি হবে? Has she visited Paris twice? সে কি দুবার প্যারিস ভ্রমণ করেছিল? নেগেটিভ ইন্টারভিউ করলে কি হবে? Hasn't she visited অথবা has she not visited Paris twice? বোঝা গেছে? এটা হলো কোনটা? এটা হলো প্রেজেন্ট পারফেক্টের এর মানে এই যে রুলসটা আছে মানে লাইফ এক্সপিরিয়েন্স, এই নিয়মটা জন্য ব্যবহার হচ্ছে, সেটা যে স্ট্রাকচারটা যেটা আমরা পারি। তারপর হলো রিসেন্ট অ্যাকশনস। বলছি রিসেন্ট অ্যাকশনস, রিসেন্ট অ্যাকশন মানে কি? সাম্প্রতিক কাজ করা। ঠিক আছে, তো রিসেন্ট অ্যাকশন আমি দেখব, দেখ they had just left the house. They have just left the house. তারা মাত্র কি করলো? বাসা ত্যাগ করলো। তাহলে জাস্ট করছে, they have just left the house। তাহলে তারা মাত্র বাসা ত্যাগ করলো। তাহলে এখানে কি হলো? they subject have, থার্ড পারসন সিঙ্গুলার না কারণে হ্যাভ, থার্ড পারসন সিঙ্গুলার কি হইল? হ্যাজ। ঠিক আছে, বারবার ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাকি অংশ। তাহলে কি হবে? এটা নেগেটিভ কি হবে? দে হ্যাভ নট জাস্ট লেফট দ্য হাউস, তারা মাত্রই বাসাটা করেনি। এটা ইন্টারভিউ করলে কি হবে? হ্যাভ দে জাস্ট লেফট দ্য হাউস, তাহলে মাত্র বাসাটা করলো। আর এটা যদি নেগেটিভ করে তাহলে কি হলো? হ্যাভেন্ট দে জাস্ট লেফট দ্য হাউস অথবা হ্যাভ দে নট জাস্ট লেফট দ্য হাউস, তাহলে কি এখনো বাসাটা করেনি। বোঝা গেছে? এটা হলো লাইফ এক্সপিরিয়েন্স। আরেকটা আছে
সেটা হলো অ্যাকশনস কন্টিনিউইং টু দ্য প্রেজেন্ট। কি বলছে? যেটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, অ্যাকশনস কন্টিনিউইং টু দ্য প্রেজেন্ট, অর্থাৎ বর্তমানে চলতেছে যে কাজটা সেটা কি এরকম, I have lived here for 5 years. I have lived here for 5 years. আমি এখানে 5 বছর যাবত বসবাস করতেছি। তার মানে আমি 5 বছর আগে আসছিলাম, এখনো জায়গাটা ছাড়ি নাই। এটা কি ক্লিয়ার? 5 বছর আগে আসছিলাম, এখনো জায়গাটা ছাড়ি নাই, মানে আমি এখনো সেখানে আছি। তাহলে I have lived here for 5 years. যদি এটা যদি তৈরি করুন যে I had lived here for 5 years, তাহলে কি হতো? সেই জায়গাটাতে 5 বছর আগে ছিল, কিন্তু বর্তমানে নাই। আর এটা নেগেটিভ করে কি হবে? I have not lived here for 5 years. আমি এখানে 5 বছর যাবত নাই। এরপরে ইন্টারভিউ করলে কি হবে? Have I lived here for 5 years? আমি এখানে 5 বছর যাবত ছিলাম। অথবা এটা নেগেটিভ ইন্টারভিউ করলে কি হবে? Haven't I lived here for 5 years? অথবা have I not lived here for 5 years? বুঝা গেছে? আল্লাহ হ্যাঁ, তো এটা কি মনে আছে? তোমাদেরকে একবার বলছিলাম পিরিয়ড অফ টাইম আর পয়েন্ট অফ টাইম, সিন্স এবং ফর। যেমন এখন 2025, এখন হচ্ছে 5 বছর যাবত আছে ব্যাপারটা এইভাবে না বলে সেটা বলতে হতো I have lived here since 2020। হ্যাঁ, আমি 2020 থেকে কি এখানে আসি। আবার এইটা আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেগুলো সেগুলো আবার প্রধানত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস চলে আসে, তো এগুলো তখনও দেখবি। তো যারা এটা আজকে প্রেজেন্ট পারফেক্ট নিয়ে কথাবার্তা, আমাদের সবচেয়ে বেশি পরিমাণে কী হয় প্রেজেন্ট পারফেক্ট, এবং এই প্রেজেন্ট পারফেক্ট খুব বেশি প্রশ্ন। ওকে, আসসালামু আলাইকুম।